তজ্ঞত্বরত্নালয়তাং প্রয়াতি তজ্ঞত্বরত্নালয়তাং প্রয়াতি। এবার ঠিক আছে বলছি, এবার ঠিক আছে। তাহলে যে মহাপ্রভুর চিকিৎসক ছিলেন মুরারি গুপ্ত, তিনি যখন ছোটবেলা থেকে নিমাইয়ের কর্মকাণ্ড দেখতে লাগলেন, একটা সময় এসে তাকেও একটা বিষয় খুব চিন্তায় ফেলল যে নিমাই এত অল্প বয়সে এত বড় বড় কথা কি করে বলছে, এই দিব্য জ্ঞানে কোত্থেকে পাচ্ছে। কিছু দিব্য জ্ঞানের কথা মহাপ্রভু বলেছিলেন মুরারি গুপ্তকে ছোট বয়সে। তাই শুনে মুরারি গুপ্ত অবাক হয়ে গেছিলেন যে আমি এর চিকিৎসক, ওর বাবা আমার বন্ধু, মানে জগন্নাথ মিশ্র ছিল মুরারি গুপ্তের বন্ধু স্থানীয়, যদিও জগন্নাথ মিশ্র থেকে বয়সে অনেক ছোট ছিলেন মুরারি গুপ্ত, কিন্তু তবু জগন্নাথ মিশ্রের বন্ধু ছিলেন। তো বলছে জগন্নাথ মিশ্র আমার বন্ধু হয় আর তার ছেলে আমাকে এমন শিক্ষা দিল যে শিক্ষা আমি বইপত্র পড়াশোনা করে পাইনি। তাহলে কি দিব্য জ্ঞানের ভান্ডার নিয়ে নিমাই জন্মেছে আমাকে ভালো করে দেখতে হবে, ওর জীবনটা ভালো করে খেয়াল করতে হবে। তখন থেকে গৌরাঙ্গের জীবনী উনি ডায়েরির মতো লিখে রাখতে লাগলেন। তা এখনকার দিনে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি। আপনি বাংলাতে পড়াশোনা করুন, কিন্তু জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে যদি আপনাকে কিছু বলতে হয় তখন ইংরেজির মাধ্যমেই আপনাকে বলতে হবে। তা আমাদের কাছে যেমন এখন প্রধান ভাষাটা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি, মহাপ্রভুর যুগে আমাদের প্রধান ভাষাটা ছিল সংস্কৃত। সেই জন্য কথা বলতে গেলে কি করছে কেন, দরকার হলে ইয়ে বন্ধ করে দাও, এই যে এইগুলো, হ্যাঁ আসরের বক্সগুলো বন্ধ করে দাও, তা নাহলে কি করতে থাকবে সারাক্ষণ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই অল্প বয়সে দিব্য জ্ঞান দেবার এবং যে কথাগুলো বলেছে মুরারি গুপ্তকে, সেগুলো মুরারি গুপ্ত ফেলে দিতে পারেনি। তাই তখন থেকে ছোটবেলা থেকে নিমাইকে দেখে দেখে তার জীবনের কথাগুলো লিখে রেখেছিলেন ডায়েরির মতো। সেইটার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। পরবর্তীকালে সেইটাকে অনুসরণ করে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। আমরা যেগুলো পড়ি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বাংলায় যেগুলো পাওয়া যায় সেগুলো ওই সংস্কৃত বইয়ের অনুসরণে লেখা। তা সেইখানে যে জিনিসটা ছিল না, তিনি কিন্তু একটা জিনিস বর্ণনা করেননি, সেইটা কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ দামোদরের কর্চা অনুসরণ করে বর্ণনা করেছিলেন। যেমন মুরারি গুপ্ত একটা কর্চা লিখেছিল, তেমনি স্বরূপ দামোদরও একটা কর্চা লিখেছিল, কিন্তু স্বরূপ দামোদরের কর্চাটা এখনকার দিনে আর পাওয়া যায় না, মুরারি গুপ্তের কর্চাটা পাওয়া যায়। স্বরূপ দামোদরের কর্চায় কিছু কিছু ঘটনা লেখা ছিল যেগুলো দক্ষিণ ভারতে মহাপ্রভু যখন গেছিলেন সেই সব বর্ণনা। মুরারি গুপ্ত তো দক্ষিণ ভারতে যায়নি, মুরারি গুপ্ত নবদ্বীপের লীলাগুলোকে লিখে রেখেছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন তখন তো মুরারি গুপ্ত সঙ্গে যায়নি। সেই জন্য পরবর্তীকালের ঘটনাগুলো স্বরূপ দামোদর লিখে রেখেছিলেন তার ডায়েরিতে। সেই স্বরূপ দামোদরের ঘটনা থেকে কিছু কিছু বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখেছেন, সেগুলো মধ্যেই আজকে আমরা একটা বর্ণনা দেব। যে বর্ণনাটায় জানতে পারবো যে সাধ্য সাধন তত্ত্ব কাকে বলে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন সেই সময় রামানন্দ রায়ের সঙ্গে তার যে তত্ত্ব আলোচনা হয়েছিল সেই সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে আজকে আমরা গৌরাঙ্গ লীলার মধ্যে দিয়ে জানতে পারব। তার আগে পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বলছেন যে প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায়। সাগর দেখতে তোমরা পুরীতে যাও, দীঘায় যাও, বোম্বে যাও, কিন্তু প্রেমের সাগর কোথাও দেখেছো কি? দীঘাতেই বলো আর পুরীতেই বলো, যেখানেই তোমরা সাগর দেখবে সেটা নোনা জলের সাগর। ভারতবর্ষের 3 দিকে 3টে সাগর আছে, তাই না? ভারতবর্ষের পূর্ব দিকটায় বঙ্গোপসাগর, দক্ষিণ দিকটায় ভারত মহাসাগর,
আর পশ্চিম দিকটায় আরব সাগর। তাহলে তিনটে সাগর দিয়ে ঘেরা ভারত, আর ভারতবর্ষের মধ্যে প্রেমের সাগর গৌর সুন্দর জন্মগ্রহণ করেছে। তাই বলছে প্রেম সিন্ধু গোরা রায়, গৌরাঙ্গ হলেন প্রেমের সাগর, নোনা জলের সাগর নয়। আমরা পয়সা খরচা করে দীঘা যাই, পুরী যাই, নোনা জলের সাগরে গিয়ে স্নান করি, সারা গায়ে বালি মাখি, তাই না? সাগরে স্নান করে এসে আবার আপনাকে বাথরুমে স্নান করতে হবে, কারণ সাগরে স্নান করে যদি জামা কাপড় পরে নেন আর যদি ট্রেনে আসেন, সারা গায়ে এরকম চুলকাতে চুলকাতে আসতে হবে, কারণ নোনা জল, সমুদ্রের ওই নোনা জল আপনার গায়ে লেগেছে, সারা গায়ে নুন লেগেছে। এবার যদি বাথরুমে এসে আবার স্নান না করেন, ওই সাগরে স্নান করে ডাইরেক্ট যদি বাড়ি আসেন, তাহলে মাথার মধ্যে গাদাখানেক বালি নিয়ে আসতে হবে, মাথায় গাদাখানেক বালি ঢুকে যাবে, আর সারা গা চুলকাবে নোনা জলের জন্য। তাহলে এত খরচা করে যে আমরা সাগরে স্নান করতে গেলাম, অথচ চুলকাতে চুলকাতে বাড়ি এলাম। কিন্তু গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর, গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর। তাকে দেখলেই আনন্দ, তার লীলা শুনলেই আনন্দ, আর তার কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে তো জীবনটাই পবিত্র হয়ে যায়। তাই পদকর্তা বলছেন প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গ তাই। নিত্যানন্দ হলেন সেই সাগরের ঢেউ। যেমন সাগরে ডুব দিতে গেলে আগে ঢেউ কাটানো শিখতে হয়, তেমনি গৌর প্রেম সাগরে যদি কেউ ডুব দিতে চাও ভাই, আগে নিত্যানন্দের চরণে শরণাপন্ন হও। নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে, সেই প্রেম সাগরের করুণার বাতাস চারিদিকে এমন ভাবে ছেয়ে দিয়েছে যে মানুষের দুটো জিনিস দূর হয়ে গেল, তাপ এবং তৃষ্ণা। কি সুন্দর কথা! সমুদ্রে গেলে ওই নোনা জল পান করে কারোর তৃষ্ণা মেটে না, কিন্তু গৌর প্রেম সাগর থেকে প্রেম পান করে মানুষের কামনা বাসনা রূপী তৃষ্ণা দূরে গেল। তাই বলছে সমুদ্রের তীরে দাঁড়ালে ওই সমুদ্রের শীতল বাতাসে অঙ্গ শীতল হয় বটে, কিন্তু মনের তাপ দূরে যায় না। অঙ্গ শীতল হয়, মন কিন্তু শীতল হয় না। আপনি কোনো একটা বড় টেনশন নিয়ে যদি সমুদ্রের ধারে দাঁড়ান, ওই ঠান্ডা হয় আপনার কিছু করতে পারবে? টেনশন নিয়ে টেনশন ফ্রি হয়ে সমুদ্রের ধারে দাঁড়ান, ঠান্ডা হওয়া ভালো লাগবে। কিন্তু বিরাট বড় একটা টেনশন নিয়ে, মনে করুন কারোর কারখানার মালিক, তার কারখানাটায় আগুন ধরে গেছে, এবার সেই লোকটা কি সমুদ্রের ধারে দাঁড়ালে ঠান্ডা বাতাসে আনন্দ পাবে? কাজেই মনে যদি কারোর তাপ থাকে, সে সমুদ্রের ধারে দাঁড়ালেও তার ওই ঠান্ডা বাতাসে কোনো কাজ হবে না। কিন্তু গৌরাঙ্গ প্রেম সাগর এমন সাগর যে তার সান্নিধ্যে যদি কেউ আসে, তার মনে যতই তাপ থাক, সেই তাপ তার দূরীভূত হয়ে যায়। আমাদের তাপ কত রকমের হয়? শাস্ত্র বলছে 3 রকমের তাপ হয়, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধি আত্মিক। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, 3 রকমের তাপ হয়। আধি দৈবিক তাপ কোনগুলো? এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব দুঃখ কষ্ট, মনে করুন কোনো বছর বেশি বৃষ্টি হয়ে গেল, চাষির ক্ষতি হয়ে গেল। আবার কোনো বছর বৃষ্টি হলোই না, চাষির ক্ষতি হয়ে গেল। তাহলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব কষ্ট, এগুলোকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আর জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট পেতে হয়, তাকে বলে আধি ভৌতিক জ্বালা। মনে করুন কাকে সাপে কামড়ালো, ব্যাস সারা গায়ে তার বিষ ছড়িয়ে গেল, মৃত্যুও হতে পারে। তাহলে একটা সাপের জন্য একজনকে মরতে হলো। সাপ তো তবু একটা বড় জন্তু, মশা কামড়ালে লোকে মরে যায়। মশা কামড়ে যদি কারোর ম্যালেরিয়া হয় বা ডেঙ্গু হয়, ঠিক ঠিক চিকিৎসা যদি তার না হয়, মশার কামড়েও মৃত্যু হতে পারে। তাহলে একটা সামান্য মশার জন্য আমাদের মরে যেতে হচ্ছে। সাপ তো অনেক বড় ব্যাপার।
তাই জীবজন্তুর জন্য যে কষ্ট হয় তাকে বলে আধি ভৌতিক জ্বালা, দৈব দুর্বিপাকজনিত যে কষ্ট হয় তাকে বলে আধি দৈবিক জ্বালা। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট আছে, কারোর বাবা মারা গেছে কষ্ট পাচ্ছে, কারোর মা মারা গেছে কষ্ট পাচ্ছে, কারোর স্ত্রী মারা গেছে কষ্ট পাচ্ছে। মা মরে যাওয়ার কষ্ট আর স্ত্রী মরে যাওয়ার কষ্ট তো একরকমের নয়, দুজনের কষ্ট আলাদা, কিন্তু তার ব্যক্তিগত কষ্ট। এই যে ব্যক্তিগত কষ্ট, এগুলোকে বলে আধি আত্মিক জ্বালা। আধি দৈবিক, আধি ভৌতিক, আধি আত্মিক, এই তিন রকমের জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা বাস করি। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রূপী প্রেম সাগরের সান্নিধ্য যদি আমরা পাই, এই তিন জ্বালা থেকেই কষ্ট পাবো, কষ্ট থেকে দূরে থাকবো। তাই পদকর্তা বলছেন, তাপতৃষ্ণা সবার নাশে, ওই তাপতৃষ্ণা সবার নাশে, তাপতৃষ্ণা সবার নাশে। প্রাকৃত সমুদ্রের তীরে দাঁড়ালে তাপ দূর হয় বটে, কিন্তু মনের তাপ দূর হয় না। কিন্তু গৌরাঙ্গ প্রেম সাগরের তীরে দাঁড়িয়ে দেখো, সকল জ্বালা জুড়াবে, সকল জ্বালা জুড়াবে। ওই বদন পানে চেয়ে দেখো, সকল জ্বালা জুড়াবে। ওই বদন পানে চেয়ে দেখো, আমার প্রেমের ঠাকুর গৌর হরির বদন পানে চেয়ে দেখো, প্রেমের ঠাকুর গৌর হরি 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 বদন পানে চেয়ে দেখো, জ্বালা জুড়াবে। ওই তাপতৃষ্ণা সবার নাশে, প্রেময়ু থলিয়া পড়ে, তাপতৃষ্ণা সবার নাশে। তাই বলে ভাই রে আমার, নিতাই চৈতন্য দয়াময়, 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 চৈতন্য দয়াময়, দয়াময়, নিতাই চৈতন্য দয়াময়। আমার নিতাই একটু কম, দয়াল নিতাই, দয়াল নিতাই, দয়ার সীমানায়
গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তাহলে সেই প্রেম সাগরের হাঁস কারা? হাঁস ভক্ত হংস চক্রবাকে। ভক্তকে বলা হয় হংস, ছোটখাটো ভক্ত না, যারা বড় মাপের ভক্ত তাদেরকে হংস বলা হয়। যেমন রামকৃষ্ণ, তারপর কি বলা হয়? পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংস মানে কি? পরম মানে সেরা, হংস মানে হাঁস, সেরা হাঁস। বড় ধরনের হাঁস, তাদের একটা আলাদা গুণ থাকে, দুধে আর জলে মিশিয়ে দিলে তারা দুধের সার অংশ গ্রহণ করে জলীয় অংশ ত্যাগ করতে পারে। ঠিক তেমনি যারা বড় মাপের ভক্ত হয়, তাদেরকে নিত্য বস্তু আর অনিত্য বস্তু মিশিয়ে দিলে তারা নিত্য বস্তু গ্রহণ করে, অনিত্য বস্তু ত্যাগ করে। ভক্ত হংস চক্রবাকে, ভক্ত হংস চক্রবাকে, পিব পিব বলি নাকে ডাকে। ভক্ত হংস চক্রবাকে, প্রেম পিব পিব বলি ডাকে। বাঁশিটা আর একটু কমিয়ে দাও, বাঁশিটা একটু কমিয়ে দাও। দিন রাত প্রেম পান করে তবু তাদের পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না। দিন রাত প্রেম পান করে তবু পিপাসা মেটে না। হাঁসগুলো দেখবেন পুকুরে কেমন করে, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো। এতবার ডুব দিচ্ছে তবু আশা মিটছে না, দিন রাত ডুবছে তবু আশা মিটছে না। এই প্রেমের সাগর হলো এমন সাগর। ওই যে একটা ছড়া আছে না, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন আর 99 ধাক্কা। মানে যোগী চিন্তা করে কি করে আমি জগন্নাথ দর্শন করব, তার রথের দড়ি ধরে টানবো, আমার জীবন ধন্য হবে। আর ফকির বাবা যদি 1 টাকা ভিক্ষা পায়, 8 আনা খরচা করে আর 8 আনা জমিয়ে রাখে, জীবনে একবার যাতে মক্কায় যেতে পারে হজ করার জন্য। চলুক তাল চলুক, যাতে জীবনে একবার মক্কায় যেতে পারে হজ করার জন্য ফকির বাবা। সেই জন্য যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। যারা টাকা পয়সা ভালোবাসে বাবা, তাদেরও জগন্নাথেও অত ইন্টারেস্ট নেই আর মক্কাতেও অত ইন্টারেস্ট নেই। সকাল দুপুর রাত্রির শুধু টাকা কামাচ্ছে, টাকা কামাচ্ছে। এইরকম যারা আছে তাদের অবস্থা কি হয় জানো? 99 ধাক্কা। মানে তাদের 99 কখনো 100 হতে চায় না। যারা অর্থ ছাড়া আর কিছু চেনে না, যাদেরকে পয়সা পিশাচ বলা হয়, তারা 99 কোনোদিন 100 করতে পারে না। মানে 10 লক্ষ টাকা জমলেও তাদের কম মনে হয়, 10 কোটি টাকা জমলেও কম মনে হয়। যতই টাকা তার জমুক তার কম বলে মনে হয়। এটাকে বলে 99 ধাক্কা। অর্থাৎ তাদের 99 কখনো 100 হতে চায় না। প্রাকৃত জগতে ধনী যারা, তাদের যেমন 99 100 হতে চায় না, তেমনি প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 100 হতে চায় না। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, বলছে এবার বড় গরম পড়েছে, এবারও যাবেন বৃন্দাবন? বলে হ্যাঁ, যতই গরম পড়ুক আমি বৃন্দাবন যাব।
এবার খুব ঠান্ডা পড়েছে, যতই ঠান্ডা পড়ুক আমি বৃন্দাবন যাব, নাকি? প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, তবু বৃন্দাবন না গেলে তার ভালো লাগে না। ওই যে 99 কখনো 100 হতে চায় না। প্রতিদিন নাম জপ করছে, তবু নাম জপ না করলে তার ভালো লাগে না। 99 কখনো 100 হতে চায় না। দিবানিশি প্রেম পান করে, তবু পিপাসা মেটে না, মেটে না, মেটে না, মেটে না, না 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 গো। ভাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয় গো? পাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয়? আমার নিতাই চৈতন্য দয়াময়। গম পদ ধ ধ ধনি নি ধনি নি ধনি 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 নি দ প। গম পদ নি 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 নি। যেটা যেটা বলবো সেটা সেটা বাজবে। গামা পাধা নি নি নি, নিসা নিসা সা সা সা, সর সর নিসা নিসু ধনি ধনি পদ পদ মপ মপ মগ, সা গা মা পা নি দা সা, সা গা মা পা নি দা সা, সা গা মা পা নি দা সা, রে সা নি দ প ম গ। আমার নিতাই চৈতন্য দয়াময়, দয়াময় গো। পাইয়া বঞ্চিত কেন হয়, হয় গো। আমার নিতাই আমার চৈতন্য দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময়, 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 চৈতন্য দয়াময়, ময় গো। নিতাই চৈতন্য দয়াময়। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, নিত্যানন্দ প্রভু তার ঢেউ, আর তার করুণার বাতাসে সবার ত্রিতাপ জ্বালা জুড়িয়ে গেল। ভক্ত হংস যারা, তারা সেই প্রেম সাগরে ডুবে প্রেম পান করছে দিন রাত, তবু তাদের পিপাসা মিটছে না। কিন্তু যারা হংস তারা তো নিজেরা প্রেম পান করছে, আমাদের তাতে কি উপকার হবে? আমাদের উপকারের জন্য অন্য ধরনের মানুষ আছে, যারা সাগরে ডুব দেয় প্রাণের ঝুঁকি নিয়ে, আর মূল্যবান রত্ন তুলে নিয়ে আসে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদেরকে বলে ডুবুরি। যারা ডুবুরি তারা সাগরে ডুব দেয়, মরেও যেতে পারে। একটা হাঙর এসে গিলে খেতে পারে, একটা তিমি মাছ এসে গিলে খেয়ে নিতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তবুও কিন্তু ডুবুরি ডুব দেয় ওই সাগর থেকে মূল্যবান রত্ন তুলে আনার জন্য। সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তার ডুবুরি কারা? পদকর্তা বলছেন, ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা, আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। যতনে বড় যতনে গাঁথিল তার মালা, বড় যতনে গাঁথিল তার মালা। ভক্তি রূপে আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে, বেড়ে যাচ্ছে, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে ত্রিতাপের জ্বালা। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সাগর হন,
তাহলে তার ডুবুরি হচ্ছে রূপ সনাতনের মতন যারা অন্তরঙ্গ পার্ষদ। এরা গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে কি রত্ন তুলে আনলো? চুনি পান্না, চুনি পান্না তুলে আনলো না প্রবাল মুক্ত তুলে আনলো? সমুদ্রের মধ্যে প্রবাল পাওয়া যায়, মুক্ত পাওয়া যায়। তাহলে প্রবাল মুক্ত চুনি পান্না ওগুলো তো সাধারণ ডুবুরি পারে। সাধারণ ডুবুরি যেটা পারে না রূপ সনাতন সেটা করেছে। সেটা কি? গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে তারা মূল্যবান সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনেছে। ভক্তি সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনে তাই দিয়ে মালাও গেঁথে রেখেছে। আরে ভক্তি সূত্র গ্রন্থি করি, লহজীব কণ্ঠে পড়ি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। ভক্তিরূপী সিদ্ধান্ত রত্ন তুলে এনে তাই দিয়ে মালা গেঁথেছে কে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মতন যারা ডুবুরি। একটা মালার নাম উজ্জ্বল নীলমণি, রূপ গোস্বামীর লেখা গ্রন্থ উজ্জ্বল নীলমণি। সেখানে মধুর রসের সিদ্ধান্তে পরপর সাজানো আছে। আবার একটা গ্রন্থের নাম ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য 5 রকম ভক্তি বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। এইগুলো সব মালা তারা গেঁথে রেখেছেন। আমাদের পড়ার ক্ষমতা কই? ওই মালা পড়তে গেলে শুধু একটু সুতো লাগবে, সেইটাই আমরা জোগাড় করতে পারছি না। ওই সুতোটার নাম কি? ভক্তি সূত্র। ভক্তি সুতোটা আমাদের নেই, তাই সিদ্ধান্তের মালা তৈরি থাকলেও আমরা গলায় বেঁধে নিতে পারছি না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আখরে বলেছেন যে তারা যে ডুবেছিল, কি করে ডুবলো জানো? তুমি আমি ডুবতে পারবো না গৌর প্রেম সাগরে। তারা ডুবতে পেরেছিল কারণ তারা সাঁতার ভুলে গেছিল। যারা সাঁতার জানে তাদের ডোবা সম্ভব হয় না। তারা সাঁতার ভুলে খি খি গুর 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 ধা ধা ধি ধি দা ঘি তে টে তা খি খি গুর 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 ডুবে ছিল সাঁতার ভুলে, ডুবে ছিল। কেমন করে ডুবতে হয় তা জানাবার লাগি তারা সাঁতার ভুলে ডুবে ছিল। খুব মূল্যবান কথা বলেছেন রামদাস বাবাজি মহারাজ। সাঁতার না ভুললে তো ডুবা যায় না। সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। সংসার তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডুবা যায় না। কি কথা! দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ডুবা যায় না। আর আমরা তো সংসারের কীট, আমরা ডুববো কি করে মশাই? গৌরাঙ্গ হলো প্রেমের সাগর, আর আমরা দুর্বাসনা গিলে খাওয়ার কীট এক একটা। আমরা সব পোকামাকড়। দুর্বাসনা রূপী তরঙ্গ না ভুললে, দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ওই গৌর প্রেম সাগরে ডোবা যায় না। এত বড় কথা রামদাস বাবাজি মহারাজের আখরে। দুর্বাসনা তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময়
সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। তাই তারা সাঁতার ভুলে ডুবে ছিল, তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ও প্রাণ গৌরাঙ্গ যা, তুমি যা করো বলে তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ওহে প্রাণ গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার ধেনা হলাম গৌরাঙ্গ যা করো। করো বলে আমরা তো মার হলাম ওই গৌরাঙ্গ যা, করো বলে আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা, করো বলে আমরা তো মার হলাম গৌরাঙ্গ গৌরাঙ্গ যা করো বলে তারা তারা সাঁতার সাঁতার ভুলে ডুবে ছিল। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্নধন জগতে যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গ্রন্থি করি লহ জীব কণ্ঠ পরি দূরে যাবে ত্রিতাপের জ্বালা। সেই ডুবুরি যারা ছিল তাদের মধ্যে আরেকজন হচ্ছে রামানন্দ রায়, তার কথাই আজকে আমরা শুনছি। এইবার বলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে সেখানে কি কোনো ফুল ফুটেছিল? যেমন আমরা দেখি সুন্দর সরোবরে পদ্ম ফুল ফোটে, শালুক ফুল ফোটে, তেমনি গৌরাঙ্গ সাগরে কি কোনো ফুল ফুটেছিল? বলে হ্যাঁ ভাই, একটা এমন ফুল ফুটেছিল আজ অব্দি তার শোভা নষ্ট হয়নি, দিন রাত সেই ফুল প্রস্ফুটিত রয়েছে। সেই ফুলটার নাম কি জানো? সংকীর্তন ফুল। এই সংকীর্তন রূপে ফুল ওই গৌরাঙ্গ প্রেম সাগরে প্রস্ফুটিত হয়েছিল। লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগত ডুবিল যার বাসে রে। লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগত ডুবিল যার বাসে রে। ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। ভাগ্যবান পদকর্তা কৃষ্ণদাস বলছেন, গৌরাঙ্গ রূপী প্রেম সাগরে এই লীলা সংকীর্তন রূপী পদ্ম ফুল প্রস্ফুটিত হলো বটে, কিন্তু আমার মন ভ্রমর এমন দুষ্ট ভ্রমর, এমন দুষ্ট ভ্রমর আমার এই মন ভ্রমর, যে ওই সংকীর্তন রূপী পদ্ম ফুলের মধু পান না করে কোথাকার কেতকী ফুলের মধু পান করতে গেছে। আর কেতকী ফুলের মধু পান করতে গিয়ে কি হয়েছে? মধু তো পেলই না, কেতকী গাছের ওই কাঁটার খোঁচা খেয়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার মন ভ্রমরা মাতলো না রে, কি কি আমার মন ভ্রমরা মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে, আমার মন ভ্রমরা মাত
মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে আমার মন ভ্রমরা মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো কীর্তন কমলেতে মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী ফুলে মেতে রইল কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী কেতকী ফুলে মেতে রইল কীর্তন কমলেতে মাতলো না রে। হায় এবার আমি বঞ্চিত হলাম। হায় এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। বলে আমি কেবল বঞ্চিত হলাম। আমি কেবল বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি। 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 শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। হৃদয় গৌরে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি ফাঁকি। প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি প্রেম পেতে রইলাম বাকি। এবার আমি বঞ্চিত হলাম। তাই ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে। এ ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে। ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে। हो खिटा धई यार धना धई आओ तेरे खिटा नागे धना धई आओ तेरे खिटा नागे धना धई
তচ্ছাৎ তচ্ছাৎ তচ্ছেদ তচ্ছেদ দেখে না তাকিতে দেখে না দেখে না তাকিতে দেই 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 ধাত তাকিতে দেখে তাকিতে দেখে না ধরে কেটা ধরে কেটা দাও দেই না কেটা ধরে কেটা ঘের ঘে ঘেরা তার তাকিতে তাকিতে ধাত দেখে তাকিতে ধাত শীত কৃষ্ণ ও পাইয়াব চিত কৃষ্ণ দাস পাইয়াব চিত কৃষ্ণ দাস পাইয়াব চিত কৃষ্ণ দাস কৃষ্ণ বঞ্চিত কৃষ্ণ দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে বিদায় গৌর হরি বল গৌর হরি বল দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস 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 রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত। তাহলে চলুন আমরা পুরীধামে যাই একবার। পুরীধাম থেকে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, তাই পুরীধামে একটু জগন্নাথকে প্রণাম করি, তারপর মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে আমরা যাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে 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 কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীত তরলো মুদাভিরেনারিবদন কমলস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মামরপতি
গণেশার্চিত পদ জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে মহাম্বধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে वसन् प्रासादान्तः सहजबलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकलदेवसेवावसरदो জগন্নাথ স্বামী নয়ন পথগামী भवतु मे जगन्नाथ स्वामी নয়ন পথগামী ভবতু